বিডিআরের অনেক ইতিহাস আছে, অনেক ভালো ভালো ইতিহাস আছে। বিডিআর এই দেশকে তদানীন্তন ইপিআর এই দেশটাকে স্বাধীন করেছে। বড়ইবাড়িতে ইন্ডিয়ার সাথে আমাদের যেই ঘটনা, সেখানে আমরা কঠিনভাবে প্রতিহত করেছি। আমার এই 37 বছরের চাকরির জীবনে অনেক কথা, আর আপনারা সকলেই জানেন, আজকে মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ লোক, এবং বাংলাদেশে কি হচ্ছে এবং কত পট পরিবর্তন হচ্ছে, এবং এই পিলখানায় যেই হত্যাকাণ্ড হয়েছে আপনারা সকলেই জানেন যে কি হয়েছে। এটা কোনো বিদ্রোহ নয়। বিডিআরের অনেক ইতিহাস আছে, অনেক ভালো ভালো ইতিহাস আছে। বিডিআর এই দেশকে তদানীন্তন ইপিআর এই দেশটাকে স্বাধীন করেছে। আমি বলবো অনেক ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে বিডিআরের। এটাকে কলঙ্কিত করার জন্য অনেক অনেক সংস্থা এর পিছনে লেগেছিল। আপনারা জানেন, বড়ইবাড়িতে ইন্ডিয়ার সাথে আমাদের যেই ঘটনা, সেখানে আমরা কঠিনভাবে প্রতিহত করেছি আমাদের শত্রুপক্ষকে। বিডিআরের প্রতিটি জওয়ান তারা সৎ এবং আমি বলবো নির্ভীক দেশপ্রেমী। এবং আমি বিডিআরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে আমি মানির সাথে ছিলাম যখন এই ঘটনা পিলখানায় ঘটে। তখন একটা বিচ্ছিন্ন হিল ট্র্যাক্ট এলাকা, আপনারা সবাই জানেন, সেখানে কোনো কমিউনিকেশন ছিল না। বাইরের এইরকম যতগুলো সেক্টর ব্যাটালিয়ন আছে তারা কিছুই, বর্তমানে দায়িত্বে তাদের কাছে আমার একটাই মাত্র অনুরোধ, এই নিরপরাধ যারা, বিশেষ করে দেখুন যে ঢাকা পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে, আর সারা বাংলাদেশের যত বিডিআর ইনোসেন্ট তারা কিছুই জানে না। ঢাকারও অনেক বিডিআররা কিছুই জানে না।